হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এই দেখো বৌমা, বেশি বড় ইলিশ আনিনি গো, বুঝলে? ছোট দেখেই একটা ইলিশ এনেছি। সত্যি কথা বলতে কি, বড় ইলিশ পেলাম না, এটা ভুল কথা। আসলে কি বলো তো বৌমা, বড় ইলিশের যা দাম সে তোমায় আর কি বলি। আমাদের মতো গরিব মানুষদের ওই মাছে হাত দেওয়াই সম্ভব না, তাই আর উপায় নাই, কোনো মতো এই ছোট ইলিশটা আনলাম। তাও এই ছোট ইলিশের কত দাম! এই টাকায় আমাদের এক সপ্তাহের বাজার চলে আসতো, জানোনি। কিন্তু কি আর করার বলো। আরে মা, এই বড় ইলিশ আর ছোট ইলিশ এইসবের কি তফাৎ? ইলিশ মাছ যে আনতে পেরেছেন এটাই তো বড় কথা। সবার সামর্থ্য তো আর সমান না, তাও যে মানুষ খুশি হয়ে একে অপরকে ভালোবেসে তাদের খুশি রাখার কথা চেষ্টা করে, চিন্তা করে, এটাই তো অনেক বড় কথা। এই যে দেখুন না, আপনি এই গরমের মধ্যেও আমাদের অভাব থাকা সত্ত্বেও পিসিমুনির কথা ভেবে ইলিশ কিনতে বাজারে গেলেন। এটাই কি সবচেয়ে বড় না, বলুন তো? এর মধ্যে আবার ছোট ইলিশ বড় ইলিশ কোথা থেকে আসলো? এইসব ছাড়ুন মা, আপনি মাছটা রেখে আগে গিয়ে বিশ্রাম করুন। যা গরম পড়েছে। আপনি আপনার ঘরে যান, আমি আপনার জন্য লেবু শরবত বানিয়ে আনছি, ঠিক আছে? সে তো ঠিক আছে বৌমা, কিন্তু তোমার পিসি শাশুড়িকে ভালো করে তুমি এখনো চেনো না, তাই তো এত সহজে এইসব কথা বলতে পারছো। সত্যি বলতে কি, আমার হাতেও না বড় ইলিশ কেনার টাকা একেবারেই ছিল না। এক প্রকার খুব বাধ্য হয়েই আমি এই ছোট ইলিশ এনেছি। কিন্তু আমার ননদ যে বড় ইলিশের পেটি ছাড়া খেতেই চায় না। এইসব নিয়ে না আবার উনি অশান্তি শুরু করে দেয় যে কেন এত ছোট ইলিশের পেটি উনাকে খেতে দিয়েছি। আর শুধু ইলিশের পেটি গো বৌমা, না না, সাথে আবার ইলিশের লেজাটাও উনার খুব পছন্দ। ওটাও যদি ছোট দেখে তাহলে কি জানি কি কাণ্ড আবার বাঁধিয়ে বসবে। আমার তবে খুব ভয় লাগছে, সে তুমি যাই বলো। কি বলছেনটা কি মা? এত ছোট্ট একটা ব্যাপার আর এই নিয়ে আপনি এত চিন্তা করছেন? মানে আমি তো এটাই বুঝতে পারছি না যে একটা ইলিশ মাছের বড় পেটি খাওয়া, না হলে বড় লেজা খাওয়া, এইসব নিয়ে কি কোনো অশান্তি হতে পারে আদেও? মা, আপনি একটু বেশি ভেবে ফেলছেন। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন তো, তারপর হিসাব করা যাবে যে কে কত ছোট মাছ কত টুকরো খাবে, কি করবে, কে পেটি খাবে লেজা খাবে, সব পরে হিসাব করব। আপনি আগে ঘরে যান। না, বৌমাকে আর কিছু বলে লাভ নেই, সে বেচারি কিছুই বুঝবে না, তাই আর ওকে বলেই বা কি হবে। তবে সত্যি এই গরমে বাজার থেকে এসে খুব হাঁপিয়ে গেছি, তাই আগে হাত মুখটা ধুয়ে একটু ঠান্ডা জলটা খাই, তারপর এইসব নিয়ে আবার ভাববো। ওহো বৌমা, তুমি মাছটা কাটতেও বসে গেছো? আমি তো ভাবলাম আমি মাছটা কাটবো। তুমি ছাড়ো বৌমা, তুমি ছাড়ো, তুমি পারবা না, আমি মাছ কেটে নেব। একেই মাছটা ছোট এনেছি,
তার উপর যদি বুঝে বুঝে মাছের টুকরোগুলো না করা যায় তাহলে আরো বিপদে পড়ে যাব। এই মাছে 4 টুকরোর বেশি করা যাবে না। মুড়ো একটা আর একটা লেজা, এছাড়া আর 2 টুকরোই করা যাবে। ওঠো বৌমা, আমি করে নিচ্ছি সব। কিন্তু মা, মাছটা এত অল্প টুকরো করলে কিভাবে হবে? লেজা আর একটা পেটি তো পিসিমণিকেই দিতে হবে, আর একটা পেটি তো এমনি রেখে দিতে হবে পিসিমণিকে যাচাই করে দেওয়ার জন্য। কিন্তু তাহলে আপনি কি খাবেন? আমার আর আপনার ছেলের কথা আমি বাদই দিলাম, কিন্তু আপনি তো অন্তত খাবেন। আর আমি জানি আপনার ইলিশ মাছ খুব পছন্দের। এই অভাবের কারণে সেরকম একটা আর মাছ খাওয়া হয় না। আমি সবটাই জানি। আপনার ছেলে আমাকে আপনার পছন্দ অপছন্দ সব ব্যাপারে বলেছে। আচ্ছা বাদ দিন, তা আপনি এত ভাবতে যাবেন না তো মা। আমি বুঝে মাছটা টুকরো করে নেব, যাতে সবাই মিলেমিশে খেতে পারি। চুপ করো বৌমা, চুপ করো। এইসব তুমি কি পাগলের মতো কথা কইছো? তোমার পিসিমণিকে যদি এত ছোট টুকরো ইলিশ দেওয়া হয় তাহলে বাড়ি তো ছাড়ো, আমাদের পুরো গ্রামকেই একেবারে চিৎকার করে মাথায় তুলে নেবে। আর শুধু কি চিৎকার গো বৌমা, সাথে বদনামও করবে আমাদের নামে। সবাইকে গিয়ে বলবে আমার বাবু নাকি একেবারে কুলাঙ্গার হয়েছে, কিছু রোজগার করতে পারে না, আমরা ভিখারির মতো থাকি, এই সেই সেই অনেক কথা। তুমি বলো বৌমা, এই সব কথা শুনতে লজ্জা লাগে না কো? তাই আমার ওনার সাথে ঝামেলা করার কোনো ইচ্ছে নেই, কোনো লাভও নেই। ইলিশ খাওয়া আমার মাথায় থাক, কিন্তু সম্মানটা তো আর জলাঞ্জলি দেওয়া যায় না। ও, এই ব্যাপার, তাই আপনার এত ভয়। ঠিক আছে মা, তাহলে আপনি বাকিটা আমার উপরে ছেড়ে দিন। আপনি আপাতত ইলিশের মুড়োটা নিয়ে যান। ইলিশের মুড়ো দিয়ে আপনি শাপলা বানাবেন বলেছিলেন না, আপনি বরং ওটাই করুন। আর মাছের কটা টুকরো হবে, কি হবে, আমাদের কি সম্মান থাকবে না থাকবে, এই সব বিষয়টা আমার উপরে ছেড়ে দিন। আমি সবটা বুঝে নেব। একবার বিশ্বাস করে দেখুন মা, আমি আপনাকে হতাশ করব না, কথা দিলাম। এত করে যখন বলছো কি আর করার, ঠিক আছে, আমি তাহলে শাপলাটাই বানাই, বাকিটা তুমি বুঝে নিও। তবে সাবধানে বৌমা, যা করবে খুব সাবধানে, আমার আবার এই হই হট্টগোল একদম ভালো লাগে না গো। কই গো শ্যামলের বউ, তাড়াতাড়ি এসো, আমার ব্যাগখানা ধরো দেখি। কি গো, তাড়াতাড়ি এসো না। হ্যাঁ হ্যাঁ দিদি, এই তো চলে এসেছি। আপনি ঘরে চলুন, ব্যাগ আমি নিয়ে আসছি। এত গরমে আসতে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে আপনার। আগে আপনি ঘরে বসবেন, চলুন। এ কি, কি হলো শ্যামলের বউ? রান্নাঘরে তো ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে, কিন্তু ইলিশ তো আমাকে দিলে না। বাটি বাটি করে এত কিছু সাজানো, কিন্তু কোথায় ইলিশটা, কোথায়? তোমরা কি আমাকে অপমান করার চেষ্টা করছো নাকি? হ্যাঁ বৌমা, তাই তো। ইলিশ মাছ তো তোমার রান্না করার কথা ছিল, আমি বাজার থেকে তোমাকে এনে দিলুম, তুমি বললে রান্না করবে, কিন্তু কোথায় ইলিশ মাছটা, কোথায়? তোমাকে না বললাম দিদির জন্য মাছের পেটি আর লেজাটা সরিয়ে রাখতে? কোথায় গেল ওসব? হ্যাঁ মা, রান্না করেছি তো, কিন্তু আমি ওইভাবে ইলিশ মাছ রান্না করিনি যেইভাবে আপনারা সব সময় খান।
আমি একটু আলাদা করেছি। আমি ইলিশ মাছের ভর্তা বানিয়েছি, আর পিসিমণিকেও তো বেশি করে ভর্তা দিয়েছি। ওই তো পাতে দেখুন। সত্যি মা, আপনি আমাকে কি ভাবছেন বলুন তো? পিসিমণির জন্য আপনি এত কষ্ট করে কত বড় ইলিশ মাছটা আনলেন, আর ওটাই আমি পিসিমণিকে দেব না? এটা হয় কখনো? পিসিমণি, খেয়ে দেখুন তো, ইলিশ মাছের ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখুন একবার কেমন হয়েছে। ইস 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 গো, এটা তুমি কি করেছো বৌমা? ইলিশের ভর্তা এ আবার কেউ করে নাকি? তাও বড় মাপের ইলিশ দিয়ে? ছি 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 ছি, তোমার কি কোনো বুদ্ধি নেই নাকি? ইস রে, আমি ভাবলাম আজকে জমিয়ে ইলিশের পেটি আর লেজা দিয়ে ভাত খাবো, আর তুমি কি না আমার পুরো ইচ্ছেটাই একেবারে মেরে ফেললে। হ্যাঁ গো শ্যামলের বউ, তোমার ছেলের বউটা না হয় নতুন, কিন্তু তুমি তো জানো যে আমি এই সময় প্রতি বছরই এই বাড়িতে আসলে ইলিশের পেটি আর লেজা দিয়ে ভাত খাই। তা বলি, এই কথাটা কি তুমি তোমার বৌমাকে বলতে ভুলে গেছো নাকি? বলেছে বলেছে, মা আমাকে সবই বলেছে পিসিমণি, কিন্তু আমি ভাবলাম সব সময়ই তো আপনারা ওই একই ভাবে মাছ খান, তাই আজকে একটু আলাদা ভাবে বানালাম। এটা খেয়ে দেখুন না, কথা দিচ্ছি এটা খেতেও আপনার খুব ভালো লাগবে পিসিমণি। আর মা, আপনিও খেয়ে দেখুন না, আর খেয়ে আমাকে তাড়াতাড়ি বলুন এই ইলিশ মাছের ভর্তাটা ঠিক কেমন হয়েছে। সে ইলিশের ভর্তা বলে কথা, ভালো তো হবেই। বড় ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আছে, তাই তো নাকি? কিন্তু এইসব তুমি আর কোনোদিনও করতে দেও না বৌমা, এইসব করতে নেই। বৌদি যখন অত বড় ইলিশটা কিনে এনেছিল, তাহলে তোমার ওই মাছটার বড় বড় টুকরো করে বেশ করে রান্না করা উচিত ছিল। কিন্তু কি আর বলার, মাছ যখন তুমি নষ্ট করেই ফেলেছো, তখন বলেও তো আর কিছু ঠিক হবে না এখন। যাক, যা আছে তাই খাই। তাও ইলিশ মাছ যে খাওয়া হচ্ছে, এটাই একটা শান্তি। ঠিক আছে পিসিমণি, পরের বার থেকে আমি সব মনে রাখবো, আর লক্ষ্যও রাখবো। যাক বাবা, এইবারের জন্য অন্তত অপমানের হাত থেকে বেঁচে গেলাম, আর সবাইকে অল্প অল্প করে হলেও ইলিশ মাছটা খাওয়াতে পারলাম। সত্যি বলতে কি, পরিস্থিতির সাথে বুদ্ধি না খাটাতে পারলে আমাদের মতো গরিব মানুষদের অপমান ছাড়া আর কিছুই জুটতে চায় না। বাবা রে বাবা, বৌমার এত বুদ্ধি! আমি তো ভাবতেই পারিনি। ওই ছোট ইলিশ মাছটা দিদিকে দিলে দিদি নির্ঘাত অশান্তি পাকাতো, তার জায়গায় বৌমা ইলিশের ভর্তাই বানিয়ে ফেলেছে, যাতে দিদি বুঝতেই না পারে ইলিশটা কত বড় ছিল। আবার উপরন্তু আমারও এই সুযোগে একটু ইলিশ খাওয়া হলো। সত্যি বৌমা, তুমি যাতে তোমার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সারা জীবন এই সমস্ত কঠিন পরিস্থিতি থেকে এইভাবেই বেরিয়ে আসতে পারো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো।